পালন করে, নিজের পরিচয় দেয় যে এটা আমার সন্তান। এবং এই সন্তান যখন বড় হয়, পিতা যখন মারা যায়, এই সন্তান এই লোকের ওয়ারিস হয়, সম্পদের মালিকানা হয়, ওয়ারিস পায়। তো এই যে সন্তান আনা নেওয়া, পালক আনা নেওয়ার যে বিষয়টা, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছে যে আসলে আমরা যে পালক সন্তান করে আনি, এটা কি আসলে আমার পুত্র কিনা, বা সে কি আমার মিরাস পাবে কিনা, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা আল-আহজাবের মধ্যে বলেছেন, ওয়ামা জাআলা আদইয়াকুম আবনাআকুম, যে তোমাদের পালক পুত্রদেরকে আল্লাহ তাআলা তোমাদের প্রকৃত পুত্র বানাবেন। যারা পালক তাদেরকে তোমাদের যে আপন পুত্র আছে তাদের মতো। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এটা শুধুমাত্র তোমাদের মুখের কথা। ওয়াল্লাহু ইয়াকুলুল হক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ তাআলা সত্য কথা বলেন এবং তিনি সত্য পথ প্রদর্শন করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, যে তোমরা যে সন্তানদেরকে পালক হিসেবে আনছো তাদেরকে তোমরা নিজের পরিচয় বড় করবা, বরং তাদেরকে তাদের প্রকৃত যে পিতা আছে তাদের পরিচয় তোমরা তাদেরকে ডাকবা, লালন পালন করবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তাকে যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকতো, যেহেতু পালক আছে। কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পর থেকে সবাই তাকে যায়েদ বিন হারিস, মানে তার প্রকৃত পিতার পরিচয় ডাকে। এরপর থেকে যায়েদ বিন মুহাম্মদ বলে। তো তাহলে সন্তান পালক আনা যাবে, কিন্তু তাকে নিজের পরিচয় বড় করা যাবে না, তাকে তার প্রকৃত পিতার পরিচয় বড় করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন লাম তা'লামু আবাআহুম, এখন যদি এমন হয় যাকে পালক আনছো তার প্রকৃত পিতার পরিচয় জানো না, যদি এমন হয় তাহলে কি করবা? ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া মাওয়ালিকুম, তাহলে তারা যাদেরকে পালক আনছো তারা তোমাদের ধর্মীয় ভাই অথবা বন্ধু, এর বেশি কিছু না। নিজের পুত্র হিসাবে অন্যান্য পুত্রদের মতো মিরাজ দিবা, নিজের পরিচয় বড় করবা, কিছুই করা যাবে না। হ্যাঁ, যদি তুমি ওসিয়ত করে যাও মরার সময় যে আমি তারা লালন পালন করছি, আমার সম্পদ থেকে তাকে একটু ভাগ দিও, ওইটা আলাদা বিষয়। কিন্তু আপন ফলের কথা সে কি পাবে না, মিরাজ পাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, এই সন্তান পালন আলাদা নেওয়ার ক্ষেত্রে যে ভুল ত্রুটি আগে করে ফেলছো, এটার জন্য তোমাদের কোনো গুনাহ হবে না। ওয়ালাকিন মা তা'আমালু কুলুবুকুম, কিন্তু এখন জানার পরে যদি ইচ্ছাকৃত করো তাহলে গুনাহ হবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়াময়। তো আমরা এই সন্তান পালন নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ